অনেকেই চাকরির জন্য আবেদন করার সময় একটা জিনিসে বেশ কনফিউজড হয়ে যান, রিজিউমি, সিভি আর কভার লেটার। আসলে কোনটা আগে দরকার? কবে রিজিউমি ব্যবহার করতে হবে, কবে সিভি, আর কবে কভার লেটার দরকার হয়, এই নিয়ে প্রচুর প্রশ্ন থাকে অনেকের। আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে এই তিনটার পার্থক্য, ব্যবহার এবং প্র্যাকটিক্যাল টিপস জানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি সাথে থাকেন তাহলে আপনার জব অ্যাপ্লিকেশন অনেক বেশি প্রফেশনাল করতে পারবেন। আশা করব ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন। প্রথম পার্টে আমরা জানবো রিজিউমি আসলে কি। একটা রিজিউমি হলো আপনার ক্যারিয়ারের হাইলাইট স্কিল, মানে এখানে আপনার সবচেয়ে ভালো স্কিল, অভিজ্ঞতা আর অর্জনগুলো ছোট করে সাজিয়ে লিখবেন। সাধারণত 1 থেকে 2 পেজের বেশি হয় না এটি। শুধুমাত্র সেই সব তথ্য রাখবেন রিজিউমিতে যেগুলো চাকরির সাথে সবচেয়ে বেশি রিলেটিভ। রিজিউমির কাজ হলো শর্টলিস্ট হওয়ার সুযোগ তৈরি করা। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি সেলস এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করেন, তবে আপনার রিজিউমিতে সেলস রিলেটেড টার্গেট, অর্জন আর কাস্টমার হ্যান্ডলিংয়ের এক্সপিরিয়েন্স আপনাকে লিখতে হবে। আপনার স্কুলের ড্রয়িং কম্পিটিশন জেতার গল্প এখানে কিন্তু আসবে না। পার্ট 2তে আমরা জানবো সিভি আসলে কি। সিভি, যার পূর্ণ রূপ হলো কারিকুলাম ভিটা। সিভি আসলে আপনার পুরো ক্যারিয়ারের গল্প। এর কোনো নির্দিষ্ট পেজ লিমিট নেই। এখানে আপনি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, রিসার্চ, পাবলিকেশন, ট্রেনিং, ডিটেইলড কাজের অভিজ্ঞতা সহ সব কিছু লিখবেন। সিভি সাধারণত ব্যবহার হয় একাডেমিক জব, রিসার্চ কিংবা ইন্টারন্যাশনাল রোলে। ধরুন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান, সেক্ষেত্রে শুধু রিজিউমি যথেষ্ট নয়। সেখানে আপনার রিসার্চ পেপার, কনফারেন্সে প্রেজেন্টেশন, পাবলিকেশন, থিসিস, টপিকস সব কিছু সিভিতে বিস্তারিত থাকবে। সোজা কথায় রিজিউমি ছোট কিন্তু ফোকাস সহ হবে, আর সিভি হচ্ছে ডিটেলস এবং লম্বা ভার্সন। এবার আমরা জানবো কভার লেটার আসলে কি। কভার লেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় উপেক্ষিত জিনিসে পরিণত হয়। কভার লেটার হলো আপনার রিজিউমির সঙ্গী। এখানে আপনি নিজের কথা নিজেই বলবেন। সাধারণত কভার লেটার 1 পেজের হয়ে থাকে। এখানে শুধু স্কিল লিস্ট করবেন না, বরং ব্যাখ্যা করবেন কেন আপনি এই চাকরির জন্য আবেদন করছেন, কেন আপনি এই চাকরির জন্য সঠিক প্রার্থী, আর কেন কোম্পানি আপনাকে বেছে নেবেন। এটি হলো আপনার ব্যক্তিত্ব এবং মোটিভেশন দেখানোর একটি সুযোগ। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরুন আপনি মার্কেটিং এক্সিকিউটিভ পদে আবেদন করছেন। রিজিউমে লিখলেন আপনার স্কিল, কিন্তু কভার লেটারে আপনি লিখলেন, আমি বিশ্বাস করি আমার ক্রিয়েটিভ আইডিয়া এবং কাস্টমার সাইকোলজি বোঝার দক্ষতা আপনার কোম্পানির ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটাই পার্থক্য। রিজিউমি বলে আপনি কি করতে পারবেন, আর কভার লেটার বলে কেন করবেন এবং কেন আপনাকে এই চাকরিটিতে নেওয়া উচিত। পার্ট 4-এ আমরা জানবো রিক্রুটার আসলে কি চান। এখন প্রশ্ন আসতে পারে, রিক্রুটার আসলে কি দেখতে চান? প্রায় সব রিক্রুটারই চান আপনি রিজিউমির সাথে একটা করে কভার লেটার পাঠিয়ে দিন। রিজিউমি দেখায় আপনি কি কি করতে পারেন, কভার লেটার দেখায় আপনি কেন করতে চান এবং আপনার ব্যক্তিত্ব কেমন। আপনি যদি চান আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বাড়ুক, সবসময় রিজিউমি আর কভার লেটার একসাথে দিন। সিভি অবশ্যই তখনই ব্যবহার করবেন যখন একাডেমিক বা রিসার্চ টাইপ জবের জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, আশা করি এখন আর রিজিউমি, সিভি আর কভার লেটার নিয়ে কোনো কনফিউশন থাকবে না। মনে রাখবেন, রিজিউমি হচ্ছে হাইলাইট রিল, সিভি হচ্ছে ফুল ক্যারিয়ার স্টোরি এবং কভার লেটার হচ্ছে ইয়োর ভয়েস। আপনার চাকরির যাত্রাকে সহজ করতে এগুলো আলাদা আলাদা উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। এখন আমি জানতে চাই, আপনার চাকরির জন্য আবেদন করার সময় কোনটা ব্যবহার করেন সবচেয়ে বেশি, রিজিউমি, সিভি নাকি দুটোই? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আরও ভিডিও পেতে হলে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ক্যারিয়ার রিলেটেড ভিডিও নিয়ে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।